হেই সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, কিন্তু আমি ভালো নেই। বিগত প্রায় 10 থেকে 15 দিন পরে এই আবার নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে কোনো প্র্যাকটিস ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না, কারণ আমি যে এফপিভি ড্রোনটা বিল্ড করিয়েছিলাম সেই ড্রোনটা ক্র্যাশ করেছে রিসেন্টলি। মানে প্র্যাকটিস করতে করতেই সিগন্যাল প্রবলেম হচ্ছিল কিছু, মানে ওর ইন্টারনাল কিছু প্রবলেম ছিল, যেহেতু ওটা হ্যান্ডমেড। তো সেই কারণে ড্রোনটা আমি আবার বাড়িতে এনে ঠিক করানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ওটা ঠিক হয়নি। তো আমি আবার যেখান থেকে ড্রোনটা বিল্ড করিয়েছি তো সেখানেই আমি আবার ওটাকে পাঠিয়েছি। তো সেই কারণে একটু মন মানসিকতা খারাপ ছিল, আর বাইরে খুবই বৃষ্টি হচ্ছে কদিন ধরে। তো সেই কারণে এই বর্ষা বাদলের মধ্যে মন মেজাজ সব কিছুই বলতে পারো খারাপ, তার উপরে কাজবাজ কম। আর আমার খাঁচাতেও বলতে পারো তেমন কিছু এই মুহূর্তে আপডেট কিছুই নেই, কারণ এখানে আমার যেরকম যা সমস্ত কিছু ছিল সেরকমভাবেই রাখা। তো এখন যেটা তোমাদের সাথে শেয়ার করব, যে আমি বাড়িতে বসে কি করি। বাড়িতে বসে সারাদিনই সকালে জিম যাওয়া, আর এছাড়া বাড়িতে থাকা, ঘুম, খাওয়া দাওয়া এসবই চলে। তো বৃষ্টি হচ্ছে যেই কারণে তো আমার যে দুটো গাড়ি, আমার ভোলু আর ভোলুর বউ, মানে আমার একটা বুলেট আর স্কুটি, এই দুটো বেশ কয়েকদিন বের করানোর কারণে ভীষণভাবে কাদা লেগেছে এবং গাড়ি ধুতে হবে। তো এই মুহূর্তে যা কন্ডিশন, গ্যারেজে নিয়ে গিয়ে আবার ধুয়ে বাড়িতে নিয়ে আসতে আসতে আবার কাদা লাগবে, কারণ আমার বাড়ির রাস্তাটা ভালো না। তো সেই কারণে আমি বাড়িতে বসে বসে গাড়িটা ধোয়ার চেষ্টা করব, কারণ আমার বাড়িতে গাড়ি ধোয়ার মেশিনও রয়েছে। যদিও কিনেছি প্রায় 2-2.5 বছরের উপরে, কিন্তু আমার অলসতার কারণে সেই গাড়ি ধোয়া হয় না, আমি গ্যারেজ থেকেই ধুই। কিন্তু এখন যা কন্ডিশন, আমার বাড়ি থেকেই গাড়িটা ধুতে হবে। তো সেই কারণেই চলো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। বলতে পারো এটা আমার একটা ডেইলি লাইফ রুটিন ব্লগ, তোমাদের সাথে এক একদিনের শেয়ার করছি। আর এখানে আমার এক কাকা এসছে, যে ঠিক আছে, মালটা এখানে এসে ঘুমাচ্ছে। আর আমি এখন বাড়ি, মানে আমার ঘর থেকে বাইরে বেরাই। এখানে আমার বাইরেও আমার কাজ হচ্ছে, এখানে আমার আরেকটা ভাই কাজ করছে, এই যে ঠিক আছে। কারণ আমাদের এই গ্রিলটাও জং ধরে গেছে, আর জং ধরার কারণে সমস্ত কিছু এখন বর্ষা বাদলের বুঝতেই পারছো কী হতে পারে। তো সেই কারণে আমি ভাবলাম যে সময় নষ্ট না করে বাড়িতে শুয়ে বসে না থেকে আমি গাড়িটা ধুই। আর আমার স্কুটির কন্ডিশান যদি তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই দেখো, এই অবস্থা গাড়ির, ঠিক আছে। মানে বলতে পারো এটা লাস্ট প্রায় 2 মাস ধরে গাড়ি আমি কোনো রকম ধুইনি, কারণ যেহেতু তেমন একটা দূরে বেরানো হয় না, আর সেই কারণে গাড়ি ধোয়াও দরকার পড়ে না। তো আজকে ভাবলাম যে আমার ভিতরের যে আরেকটা রয়েছে, আমার কিং, আমার ভোলু, সেটাকে যদি আমি তোমাদের সাথে শেয়ার করি। ভোলুর অবস্থা হচ্ছে এই, ঠিক আছে। তো এই দিক থেকে এর যা কন্ডিশন, এরও কন্ডিশন খারাপ। তো এখন আমার যেটা করার সেটা হচ্ছে দুটো গাড়ি বের করব বাইরে, আর দুটো গাড়ি বের করে যাবতীয় যতটা সম্ভব নিজের, মানে কি বলবো, সুবিধা মতন গাড়ি দুটো ধোয়ার। কারণ যা কন্ডিশন দেখতে পাচ্ছ, এই দেখো, ঠিক আছে, এই হচ্ছে আমার গাড়ির কন্ডিশন। এই তো, আর এই ধুতে গেলে আমার নিজের গায়েও এখন কাদা পয়দা লেগে একাকার অবস্থা হয়ে যাবে। তো সেই কারণে আমি একটু ওয়েট করছিলাম সকাল থেকে, যে স্নানের আগে আগে এগুলো করব, কারণ এগুলো স্নানের আগে করাটাই ভালো। গাড়ির কালি, নোংরা সব কিছুই একাকার হয়ে যাবে। আমি এখন আমার যে মেশিন, গাড়ি ধোয়ার মেশিন, সেটা বের করি। আর এখানে আমার ঘরটারে পুরো দায়িত্ব সহকারে নোংরা করে দিয়েছে, ঠিক আছে। আর এখন যেটা করার সেটা হচ্ছে এখান থেকে এই যে জায়গাগুলো, এই জায়গার মধ্যে আমার গাড়ির মেশিনের, যে গাড়ি ধোয়ার যে মেশিন সেটা রাখা। তা বুঝতে পারছো, গাড়ি আমি না ধোয়ার কারণে মেশিন এমনভাবে রাখা যে ওটা বেরই করা হয় না। এই হচ্ছে আমার গাড়ি ধোয়ার মেশিন, এটা আমি অনেকদিন আগে অনলাইনে বুক করেছিলাম, আর সেটারই এখন বের করে সমস্ত কিছু রেডি করবো। বাবা, অবশ্য বর্ষাকালে বারবার গ্যারেজে গাড়ি নেওয়ার থেকে আমার মনে হয় বাড়িতে ধোয়াটাই বেস্ট, কিন্তু আমার অলসতার কারণে সেটা হয় না। বাইরে গিয়ে এটা সেট করি, আর কলের পাইপের সাথে লাইনটা দিই।
সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে অনেকটা বেশি আমার সময় লেগেছে, আর মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো, কারণ সমস্ত কিছু কোথায় কী ছিল, ব্রাশ তুলি এসব খুঁজতে খুঁজতে আমার অবস্থা খারাপ। আর এই একটা বের করেছে, এটা হচ্ছে যত সম্ভব এটা হচ্ছে প্রোটেকশান স্প্রে রঙের, ঠিক আছে। আর এটার অবস্থা একবার দেখো, এটার যা কন্ডিশান, মানে ইউজ না করলে পরে যা হয়। আর আমি ঘেমে একাকার অবস্থা এইগুলো খুঁজতে গিয়ে। মেশিনটার অবস্থা এই, আর এটার অবস্থায় এটা আপাতত দেখি চালিয়ে একটু, ও সেই স্পিড। তো চলো আপাতত আমি আমার গাড়িগুলোরে সঠিক জায়গায় প্লেস করি আর ধোয়ার জন্য যুদ্ধ শুরু করি। তো সবার ফার্স্ট যেটা করব, আমি আমার ভলুকে আমি বের করব এখন। আর এটার জন্য আমি তোমাদেরকে কোথায় রাখবো জানো? তোমাদেরকে রাখবো এইখানটায়, ব্যাস। হ্যালো বন্ধুরা, বাবা এই বালিতে জল লাগলে কিছু হবে না তো? এই মাত্র জাস্ট বৃষ্টি হলো, কিন্তু তারপরও গরম কমেনি। আর গাড়ি বের করে গাড়ির কন্ডিশন দেখে আমার আরও কষ্ট লাগছে, কারণ এই যে সামনের চাকা দেখতে পাচ্ছ, এখানের কন্ডিশনগুলো দেখো, ঠিক আছে, এখানের কন্ডিশন দেখো। আমার শখের গাড়ি, চালানো হয় না, কিন্তু যেটুকু চালাই ধুলো লাগলে ভীষণভাবে কষ্ট লাগে। কিন্তু বর্ষা বাদলের দিনে বুঝতেই পারছো, কারণ গাড়ি ধুয়ে আবার সাথে সাথেই যে মোছা বা ধোয়া, বারবার ধোয়া ঠিক না, গাড়ির এতে অনেক রকম প্রবলেম হতে পারে। আর এই দিকের কথা যদি বলি, এই দেখো কি কন্ডিশন, ঠিক আছে। তো এটারই এখন আমার জুতের তৈরি করতে হবে, জুত বলতে। তো এটাকে আমার পর্যাপ্ত পরিশ্রম করে নোংরা থেকে এটাকে পরিষ্কার করতে হবে। আর এই হচ্ছে চাবি, চাবি আপাতত এখানে রাখি। আর যেটা এখন করা সেটা হচ্ছে আমার পাইপ মেশিন, মানে জলের যে মেশিন, সেটা এখানে নিয়ে আসবো। আর এখানে রেখেই গাড়িটা ধোয়ার ব্যবস্থা করব। আমার অলরেডি হাতে কালিকুলি লেগে গেছে, আর ঘেমে তো একাকার অবস্থা। নিশ্চয়ই দা, তোমার গাড়িতে জল লাগলে অসুবিধা নেই তো? নোংরা না লাগে। হ্যাঁ, ভিডিও কাজ বাজ হচ্ছে না তো, কি ভিডিও ছাড়বে এখন? অন্যান্য ভিডিও ছাড়বা। গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছি। আমার গার্লফ্রেন্ড কোথায়? তোমার গার্লফ্রেন্ডটা আমার তাহলে ধার দাও তো, তোমার গার্লফ্রেন্ডটা আমার ধার দাও, তোমার গার্লফ্রেন্ডে নিয়ে আমি ভিডিও বানাবো, বিন্দাসে প্রেম করব জুটিয়ে। কে? ও আচ্ছা, সে যাই যাক, আমার এখন অবস্থা খারাপ। তো চলো বন্ধুরা, আপাতত আমি আমার ভলুকে ধোয়ার ব্যবস্থা শুরু করি। নর্মালি যা হয়, গাড়ি আগে পুরো জল দিয়ে গাড়িটা ভিজিয়ে নিছি। আর এখন আমি কি করব, এখন আমি এই যে আমার পড়ে থাকা ঘরে গাড়ি ধোয়ার শ্যাম্পুটা, এটা আমি জলের সাথে পাইল করে যতটা সম্ভব গাড়ির সব দিকে এটা দিয়ে ধোয়ার চেষ্টা করব। কিছুটা মাথার শ্যাম্পুর মতো, খুব সুন্দর গন্ধ আসছে।
এই কষ্টের জন্য আমি বাড়িতে গাড়ি ধুতে চাই না, কারণ এত এদিক ওদিক নোংরা থাকে যা নিজের চোখে পড়লে পরে সেইগুলো এড়িয়ে যাওয়া যায় না। তো সেই কারণে সেইগুলো আগে ধুতে হবে। আর এই যত্নের চক্করে এখন আমার এই অবস্থা। এমনিতেই বের করা হয় না গাড়ি, যতটুকু যা বের করি হয়তো সামান্য কিছু, মানে দিনে হয়তো 1-2 বার, তাতেই যা অবস্থা। 5 দিন বের করার চক্করে আমাদের রাস্তা এত খারাপ যে 5 দিনে যা গাড়ির কন্ডিশন হয়ে গেছে এতে। আর যদি 1 মাস যদি স্কুটির মতন আমি ফেলে চালাতাম তাহলে কী অবস্থা তবে আমিই জানি। এমন ভিতরে ভিতরে কাদা ঢুকে রয়েছে, এই কাদা বের করে এই দেখো তখন কীরকম নোংরা ছিল আর এখন পুরো গাড়ির রিং পুরো পরিষ্কার। কিন্তু সময় হচ্ছে আমার এই জায়গাটাতে, কারণ এই জায়গাটা হচ্ছে প্রচণ্ড তেল কাস্টে। কারণ গাড়িতে চেন লুপ করানো হয়, গাড়িতে মোবিল দেওয়া হয়, যখন গ্রিস করানো হয়, তো সেই কারণে সেগুলো এই নর্মাল শ্যাম্পুতে চট করে উঠতে চায় না। এর জন্য আবার আলাদা WD-40 দরকার হয়। তো সেটার জন্য আলাদা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি এই তেল কাস্টেগুলোকে পরিষ্কার করি। তো আপাতত এখন বর্ষা বাদলের সময় এটাকে আর আমি বেশি জল দিয়ে বা মানে সাবান দিয়ে ঘাটাবো না, কারণ একদম শুকনো হয়ে গেলে পরে আবার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই কারণে আমি চেষ্টা করবো যতটা এখানে জল দিয়ে যতটা সেফ আমার রাখা যায় ততটা রাখার, কারণ একদম শুকনো আমি রাখতে চাচ্ছি না, একটু তেল তেল থাকা ভালো। কারণ বেরোলে পরে বা করলে চেন লুপ করতে হবে বা চেনে গ্রিস করতে হবে বা চাকায় গ্রিস করতে হবে। তো সেইখানে জল যদি বেশি লাগে একটু প্রবলেম হতে পারে। অনেক সমস্যা, গাড়ি পোষা আর হাতি পোষা দুটোই সমান। চলো আপাতত ফাইনাল ধোয়াটা কমপ্লিট করে আমি এটাকে রেখে দেবো। চলো
এটা তো রেডি, আর এটাকে আমি এখন একটু সাইড করি। তো আমার প্রথম যে ভোলু, আমার কিং, তাকে ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমার ভোলুর বউ, মানে আমার কুইন, তাকে আমার এখন ধোয়ার জন্য আবার প্রিপেয়ার করতে হবে। আর বেলা অনেক হয়ে গেছে, আর আমি অনেকটা বেশি সময় নিয়ে নিয়েছি, কারণ গাড়ি যেহেতু ধোয়া হয় না সবসময়, আর আমার অত অভিজ্ঞতা নেই, তো এগুলো করতে বা এগুলো সাবান মাখাতে ধোয়াতে গাড়ি অনেকটা বেশি সময় লাগছে আমার। তো এখন আপাতত বর্ষা বাদলের দিনে কিছু তো করা যাবে না, এটাই আমার করতে হবে। আর এখন সময় হচ্ছে আমার এটাকে ধোয়ার, আর আমি এখন আমার ভলুকে, এটাকে আমি এখন সাইড করব, এটাকে সাইড করে রেখে দেন এটাকে আবার ধোয়ার জন্য রেডি করতে এখানে রাখবো। তো আমাদের এখানে যে বৃষ্টি হচ্ছে সেটা আপনারা কি করে বুঝবেন বা কি করে আপনাদের প্রমাণ দেবো, তাই তো? এই দেখেন মালটাকে, আয় সামনে আয়, সামনে আয়, স্নান করা দিচ্ছি, সামনে আয়। আয় আয় আয়, আরেকবার আরেকবার সামনে দেখি দেখি, কাদা এইখানটা দাঁড়া, এইখানটায়। আচ্ছা সামনে সামনে সামনে, জামাটা টেনে ধর, এই জামাটা টেনে ধর, গায়ে লাগলে চাপ আছে। এই দেখ পুরো ফ্রেশ। একটা গাড়ি চালালে মানুষ চালানোর সময় খেয়াল রাখে না, কিন্তু গাড়িটা চালানোর পরে যে কাদা কোথায় কোথায় ঢোকে সেটা একমাত্র যেই মানুষটা ধোয় সেই মানুষটার হাতেই সমস্ত কিছু ধরা পড়ে। তা আমার অবস্থা হচ্ছে ঠিক এখন তেমন, এই হচ্ছে আমার হাতের অবস্থা, আমার মুখের অবস্থা এই। আর গাড়ির কাদা এই ভেতর দিয়ে শুরু করে ওই অবধি শুরু করে ওই এই সব জায়গায় এই, হ্যাঁ ঠিক আছে, এই অবস্থা। এর ভেতরে কাদা এমনভাবে ঢুকছে যে আমার এখন এমন রাগ হচ্ছে যে এই অবস্থায় ধোয়ার কোনো রকম মানে আমার এনার্জিই নেই, কারণ এখনও অনেক কাদা। এই দেখো, এই দেখো, এই দেখো, ঠিক আছে। তো আমি যে কী করবো এখনও আমি বুঝতে পারছি না। আর এই দেখো, জল শেষ। যেটা প্রবলেম হয়েছে আমার, আমি যেহেতু মোটর থেকে এই বালতিতে জল নিয়ে মেশিনের থ্রু আমি গাড়িতে নিয়ে যাচ্ছি, তো বালতিতে জল শেষ হয়ে যাওয়ার কারণে আমার এখানে জল বন্ধ হয়ে গেছে, আর আমার হাত মুখ সমস্ত কিছুই দেখো চাকার অবস্থা। মানে যত এখানের কাদা, এখানে জল দিচ্ছি সব এখানে এসছে। এক দু মাস একটা গাড়ি যদি না ধোয় সেই মানুষের গাড়ির কি কন্ডিশন হয় এবার বুঝতে পারছি আমি নিজে। মানুষ তো আমার থেকেও বেশি বেশি গাড়ি 1 বছর 1.5 বছর ধরে ধোয়েই না, তাহলে তার গাড়ির কন্ডিশন কি হতে পারে। আমার বালতিও ভরে এসছে, আর চলো আবার যুদ্ধে নামা যাক। যেটা এখনও দেখতে পাচ্ছি আমার গাড়িটার এই জায়গাটা হচ্ছে সাদা, ঠিক আছে,
আর কাদা লেগে এই জায়গাটার অবস্থা হয়ে গেছে এখন ঘিয়ে কালার। এইগুলো এখন সব ডলতে হবে, এই যে এরকম ডলে 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 তারপরে আমার গাড়ি পরিষ্কার করতে হবে। তো এখন এর কাজ কি? এর কাজ হচ্ছে আমার এখন শ্যাম্পু গুলিয়ে আবার এই গাড়িটা আমার ওর মতন করে পুরো মুছতে হবে। টিক 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 টানাও। আর আমাদের রাস্তাটা খুব ভালো, বলো? আমাদেরটা তাও ভালো। ডমিনোস সার্ভিসে চলে আসে। আমার বাড়িটা এখন করার ইচ্ছা, মানে সার্চ করে যাতে আমি পাইতে পারি, কারণ আমি দূরে দূরে যাই যখন। ঠিক আছে, আমি বলবো খানা। হুম, আচ্ছা, হ্যাঁ। একটা ব্যবসা দেখতে হলো নাগরদোলনা। আমার তো এখন নীল দিতে হবে। ফাইনালি আমার দুটো কিং আর কুইন দুটোরই পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে গায়ে কোনো রকম পুরো পরিষ্কার গাড়ি। আর আর এটারও সেম, এটাও পুরো পরিষ্কার। তো এই ছিল আমার আজকের সবথেকে বড় প্রেশারের কাজ, যেটা আমি করতে খুবই আলিস্যাজনক মনে করি নিজের। আলিস্যা বোঝো তো, মানে লেদ লাগে খুব নিজের। তো যাই হোক, আপাতত আমি এখন আমার এই যে তার বলো, এই গুলি, এইগুলো আমি এখন গোটাবো। আর আজকের মতন আমার গাড়ি ধোয়ার যে ব্লগ তোমাদের সাথে শেয়ার করার ছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো আপাতত তার আর মোটর সমস্ত কিছু প্যাক আপ করি, তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। আর আমি যেটা করে রেখেছিলাম সেটা হচ্ছে, আমি বর্ষা আসছিল যেহেতু, সেই কারণে আমি এই গামলার নিচে মেশিনটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে বর্ষা আসলে পরে মেশিনটা খারাপ না হয়। কারণ এই মেশিনগুলো ওয়াটারপ্রুফ না, তো জল যদি লাগে তো খারাপ হয়ে যাবে একদমই। তো সেই কারণে আমার আপাতত এখন মেশিনের লাইনটা অফ করি। এই আর এখান থেকে আমি জলের লাইনটা, ওরে বাবা, এইটা হচ্ছে কি আমার যে গাড়ি ধোয়ার যে লাইন, যে পাইপ সেটা ছিল, সেটা খুলে ফেললাম। এই দিক থেকে যেটা ছিল সেটা হচ্ছে এটা।
এই হচ্ছে আমার মেশিন, এই যে এটারও বেশ অনেকটাই ওয়েট। এখান থেকে আমি এখন লাইনটা খুলে নেব। এই হয়ে গেল, এটা আলাদা। আসলে এটা যদি ধুয়ে না রাখতাম তো এই যে বাইরের যে মাটি বা নোংরা সেগুলো এই পাইপের সাথে থাকতো, জং ধরে। তো সেই কারণে একটু ভিজান একটা দিয়ে এটাকে ধুয়ে রাখলাম। আর এই ছিল আজকের ব্লগ। তো চলো ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। সবাই ভালো দেখো, সুস্থ দেখো। আর আপাতত আমি এখন স্নানে যাবো। টাটা।